সালাউদ্দিন আম্মারের বেলচা হাতে একটা ছবি গণমাধ্যমে ভাসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় তারই বিভাগের আরেক ছাত্র মহসিন। ইয়ার্কি নামে এক পেজে আম্মারকে দেখানো হয় আদিম যুগের গুহার হিংস্র মানব হিসেবে। হাসিনার আমলে বলা হয়তো প্রেসের স্বাধীনতা নাই, ওদের গলা চেপে ধরা হয়েছে। এখন স্বাধীনতা থাকলেও এই মিডিয়াগুলা সরকার বিরোধী হয়ে গণমানুষের কথা এখনো বলছে। আমরা সকলে হলুদ সাংবাদিকতা এই শব্দটার সাথে অনেক পরিচিত। চলুন আজকে একটা উদাহরণ দেই। গত কয়েকদিন ধরে সালাউদ্দিন আম্মারের বেলচা হাতে একটা ছবি পুরা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে ভাসছে। চলুন সত্য ঘটনা জেনে আসি, ঘটনাটা আসলে কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় তারই বিভাগের আরেক ছাত্র মহসিন। ছাত্রী রাজি হয়নি, তাই তাকে হুমকি দেওয়া হয়। ক্যাম্পাস ছাড়ার জন্য ভয়ভীতি দেখানো হইলো। এটা নিয়ে শেষে ছাত্রী প্রক্টরের অফিসে বিচার দেয়। মহসিন আলোচনায় বসে সেখানে সরি বলবে তো দূরের কথা, উল্টা গ্যাঞ্জাম করে সেই অফিস থেকে বের হয়ে আসে। নিজেরা ক্রিমিনাল কিন্তু ব্যবহার করে আসে বেপরোয়া নেতাদের মতো। পরে এদের মধ্যে একজন ছাত্রলীগের সাবেক নেতা প্রমাণিত হওয়ায় আম্বার ও আম্মারের টিম তাদের উপর ক্ষিপ্ত হয়। বেলচা দিয়ে নয়, খালি হাতেই তাদেরকে লাইব্রেরিতে পিডাইছে আম্মাররা। কিন্তু প্রশ্ন হলো, বেলচা হাতে সেই ছবি কেন এত ভাইরাল? কেন বেলচা হাতে সেই ছবি সকল মিডিয়ায়, সকল সংবাদ মাধ্যমে ভাসছে? কারণ বেলচা হাতে আম্মার একজনকে পিডানোর জন্য উদ্ধত হয় এবং তার সতীর্থরা তাকে সেই অবস্থায় সেখান থেকে ফিরায়। কিন্তু বাংলাদেশের কথিত মিডিয়া আম্মারের বেলচা হাতে ছবিকে ইউজ করে সর্বক্ষেত্রে। ইয়ার্কি নামে এক পেজে আম্মারকে দেখানো হয় আদিম যুগের গুহার হিংস্র মানব হিসেবে। দ্য ডেইলি টাইম অফ বাংলাদেশ আম্মারের হাতে সেই বেলচার পাশাপাশি তার কোমরে গুজে দেয় AK-47 রাইফেল। সমকাল আম্মারকে নিয়ে ভিডিও বানায়। সেই ভিডিওতে আম্মারের পিছনে দেখানো হয় জঙ্গি টাইপের কিছু সদৃশ্য মানুষকে। প্রথম আলো নিউজ করলো দফায় দফায়, সাধারণ শিক্ষার্থীদের পিডাইলো আম্বার। সবগুলা পত্রিকার শিরোনাম একই রকম ছিল। ছাত্রলীগ, ছাত্রদল এমন কোনো কাজ করলে কখনোই সেটাকে হাইলাইট করে না এই হলুদ মিডিয়াগুলা। কিন্তু আম্মারের এই ছোট বেলচা হাতের ঘটনা সে এমন বড়ভাবে প্রচার করা শুরু করলো যে সে একজন জঙ্গি ও টেরোরিস্ট। তারপর আসি আলিফের কথায়। ছাত্রদলের হামলায় একজনের রডের আঘাতে আলিফের এক চোখ নষ্ট হয়ে যায়। রড হাতে হামলা করা সেই ছেলেটার স্পষ্ট ছবি আছে অনেক ভিডিওতে, কিন্তু রড হাতে সেই ছেলের কোনো ভিডিও কি প্রকাশ করছে এই হলুদ মিডিয়াগুলো? না। কোনো নিউজ মিডিয়া বা হলুদ সাংবাদিকরা কি এই ছেলেটাকে সন্ত্রাসী, জঙ্গি আখ্যা দিয়ে কোনো ভিডিও করছে? হাসিনার আমলে বলা হয়তো প্রেসের স্বাধীনতা নাই, ওদের গলা চেপে ধরা হয়েছে। কিন্তু এখন স্বাধীনতা থাকলেও এই মিডিয়াগুলা সরকার বিরোধী হয়ে গণমানুষের কথা এখনো বলছে না। যে পত্রিকা ও গণমাধ্যমগুলা এতদিন তারেক রহমানকে খাম্বা তারেক, মেরুদণ্ডহীন বলে আখ্যা দিত, সেই পত্রিকাগুলাই এখন তার গুণগান করছে। আমার মনে হয় এই সংবাদ মাধ্যমগুলা বরাবরই সরকারের পা চেটে তাদের অস্তিত্ব টিকায় রাখতে চায়। সত্য প্রকাশের চাইতে তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার মাধ্যমেই আমাদের দেশে এইসব পত্রিকাগুলার জন্ম হয়। জর্জ অরওয়েল তার 1984 নামের বইটিতে লিখেছিলেন, তথ্য সন্ত্রাসের এই চাটুকারিতার শেষটা আসলে কি হয়? শক্তি সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করে, আর সেই সংবাদ নিয়ন্ত্রণ করে জনগণকে। আর জনগণ নিয়ন্ত্রণে মানে শোষকের শাসন ক্ষমতা নিয়ন্ত্রিত। সত্যি বলতে এই মিডিয়াগুলা হিরোকে ভিলেন বানায়, ভিলেনকে হিরো বানায়, খারাপকে ভালো বানায়, ভালোকে খারাপ বানায়। 2003 সালে ইরাকের সাথে আমেরিকার যুদ্ধের আগে আমেরিকা তাদের গণমাধ্যম দিয়ে প্রচার করে যে ইরাকে বিধ্বংসী অস্ত্র আছে, সেই জন্য ইরাকে হামলা করতে হবে। পরে তারা ইরাকে হামলা করে এবং ইরাকে লাখ লাখ মানুষকে তারা হত্যা করে। সেই হত্যার পরে যখন প্রমাণিত হয় আসলে তাদের ওইখানে কোনো বিধ্বংসী অস্ত্রই ছিল না, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম দুঃখ প্রকাশ করে। কিন্তু ততদিনে কি হবে? লাখ লাখ মানুষের অলরেডি মৃত্যু হয়ে গেছে। এই মিডিয়াগুলোকে ব্যবহার করে পশ্চিমা বিশ্ব মুসলিমদেরকে রিপ্রেজেন্ট করে টেরোরিস্ট হিসেবে। তাই একটা দেশের মিডিয়া যখন তাদের এই নগ্নতাকে প্রকাশ করে তখন সেই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়। একটা সত্য তথ্য যেমন একজন অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করায়, তেমন অনেকগুলা মিথ্যা তথ্য একজন গডফাদারের জন্ম দেয়। তারেক রহমানের সরকার মাত্র ক্ষমতায় এসেছে কয়েক মাস হলো। তারেক রহমান প্রেসের ক্ষমতা হরণ করেছে বলে এরকম কিছু এখনো দেখছি না। কিন্তু গণমাধ্যমগুলা কেন তিনি ক্ষমতায় আসার আগে থেকেই তার পাচাটা শুরু করে? মনে হয় যে একটা হাড্ডি দিবে সেই কুত্তার মতো
একটা হাড্ডির আশায় তার পায়ের তলায় বসে থাকি। মাধ্যমগুলোর অবস্থা এমন কেন হয়? জাস্ট আমাদের কাছে এক্সপোজ করে এরা সত্য প্রকাশের নামে যা ছাপায় তা বস্তা পচা সত্য মিথ্যার মিশ্রণ আর নিজেদের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কিছুই নয়। আপনার কি মনে হয় কেন আমাদের দেশের মিডিয়ার আজকে এই অবস্থা? এরা কেন হলুদ সাংবাদিকতা করে? এরা কেন সত্য প্রকাশে ভয় পায়? এরা কেন সরকারের পা চাটে? এমন তথ্য নির্ভর সংবাদ পেতে আমাদের পেজকে ফলো করুন। আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। আপনারা দেখছেন সবাই বলবে এর পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।